সংগ্রামী ছাত্রনেতা আলী হোসেন এ পর্যায়ে কথা বলবেন সংক্ষিপ্ত আকারে। ধন্যবাদ আজকের এই সমাবেশে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের কাছে আজকে প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আপনারা দেখবেন যে জুলাই অভ্যুত্থানে আমরা যে লড়াই করেছিলাম, সেই লড়াই করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে, সেই লড়াই করেছিলাম অনাচারের বিরুদ্ধে। কিন্তু আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেও আজকে বাংলাদেশে যে পরিস্থিতি, যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই জুলাই অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় বসেছে, তারা আজকে দেশের যে হাল করেছে তা তো আমরা কখনোই চাই নাই। এই বাংলাদেশের শিক্ষার্থীরা তারা এই বাংলাদেশে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইতো, তাই আপনারা এই দেয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন সেই দেয়ালগুলোতে কি সুন্দর করে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো লিখে দিয়েছিলাম। আমরা পড়াশোনার টেবিলে ফিরে গিয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দায়িত্ব দিয়ে যে তারা এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করবে। কিন্তু আমরা আজকে দেখছি এই 1.5 বছরের ভিতরেই এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের কি 12টা বাজিয়ে ছেড়েছে। আজকে দেখবেন আমাদের যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের জীবনের নিরাপত্তা নেই। দেশে এক সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা হচ্ছে, এদিকে উসমান হাদি হত্যা হচ্ছে, অন্যদিকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে যে চাওয়াগুলো ছিল, রাষ্ট্রের যে সংস্কারগুলো ছিল, সেগুলো তো তারা করতে পারে নাই। আর আমরা এই বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দেখেছি তারা নির্বাচন নিয়ে ব্যস্ত, দেশকে সুন্দরভাবে সাজানো নিয়ে ব্যস্ত না। এই রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের কারণে আজকে এই দেশের এই 12টা বেজেছে। তাই সচেতন নাগরিক হিসাবে এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনারা সকলে আওয়াজ তুলবেন যেন এই যে ডেমোক্রেসি এবং যে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন লোকদের উপর হামলা চালাচ্ছে, অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রদের উপর হামলা চালাচ্ছে, এইগুলো যেন বন্ধ হয় এবং একটা সুন্দর স্বাভাবিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে পারে, সেই দিকে আপনারা সকলে সচেতন হবেন। এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা রাজনৈতিক দলগুলোকে চিনেছেন, তাদেরকে আপনারা ভালো মনে করেন, যোগ্য মনে করেন, নির্বাচনে মার্কানা দেখে যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন, টাকার পিছনে না গিয়ে যেন বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানো যায় সে প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।